আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ভিডিওর টাইটেলও তো আপনারা দেখে বুঝে গেছেন আপনারা ভিডিওটি কোন বিষয়ে চলছে। তো আপনারা আমার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, তো আদৌ কি আমার ব্যাকগ্রাউন্ড এটি ছিল? তো নিশ্চয়ই না। তো আপনারা দেখিয়ে দিচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটি কীভাবে আপনি সেট করবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটি কীভাবে সেট করবেন এবং আমার কোন ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিওটি শ্যুট করেছি তো দেখিয়ে দিচ্ছি আগে। এই যে আপনারা দেখছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি, তো এই ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিওটি শ্যুট করেছি। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনার কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করবেন, যে আমি যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, অথবা চাইলে আপনার যে কোনো ইচ্ছা মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো কীভাবে আপনার ভিডিওর পছন্দ মতো ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেবেন, তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো তার জন্য চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি, লেটস গো। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি কী করছি, আমার ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে, তো আমি গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এখানে সার্চ বার আছে, তো সার্চ বারে এখানে লিখবেন ইমেজ সার্চম্যান। তো ইমেজ সার্চম্যান লেখার সাথে সাথে এই অ্যাপসটি চলে আসবে। তো এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এটি ইনস্টল করে রেখেছি আগে থেকে, তো আপনি ইনস্টল করে নিয়ে নেবেন। তো তারপর ওপেন অপশন চলে আসবে, ওপেন অপশনে একটা ক্লিক করে দেবেন। তো তারপর যখন এটা ইন্টারফেস চলে আসবে, আপনি কী করবেন, এখানে সার্চ বার দেখছেন, এখানে একটা ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করে লিখবেন ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড। তো লিখে সার্চ করবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে আপনার সামনে। তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করে নেবেন, অথবা চাইলে এই অ্যাপসটি ইনস্টল না করে আপনি গুগলে ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলেই অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি এই অ্যাপস থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখছেন আপনারা, আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিয়েছিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখন দিয়ে দিব। তো তারপর এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর তারপর এখানে দেখেন ডাউনলোড নামে একটি আইকন রয়েছে। তো এই আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এলাও হচ্ছে, আমি এলাও দিয়ে দিচ্ছি। তো আপনি এলাও দিয়ে দিবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমার ডাউনলোড হয়ে গেছে, গ্লাইড দিয়ে চলে গেছে। তো এখন আমি কী করছি, এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার সাথে সাথে এখন আমি কী করছি, যে আমার যে ক্যাপকাট অ্যাপসটি রয়েছে, আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো এই ক্যাপকাট অ্যাপসটি আসার প্রত্যেকের ফোনে রয়েছে। তো এই অ্যাপসটি ওপেন করে নেবেন, না তাহলে আপনি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখছেন যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন। তো নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দিছি। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এখন যে ফটোটি ডাউনলোড করছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে লেখা দেখছেন যে ফটোস নামে অপশন, আমি কি ফটোস এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এই ফটোর উপরে ক্লিক করা মাত্রই কী হবে, আমার ফোনে থাকা যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো এখানে চলে আসবে। তো এই মাত্র যে এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছিলাম আমি, এই ব্যাকগ্রাউন্ডটি এই দেখছেন। তো এটা আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এটার ক্লিক করার পর নিচের দিকে লেখা দেখছেন যে আপনি অ্যাড নামে একটি অপশন, আপনি কী করবেন, এই যে অ্যাড লেখা দেখছেন অ্যাডের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি অ্যাডের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনি দেখছেন যে আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি এখানে চলে আসছে। তো এখন আমি কী করছি, এই ব্যাকগ্রাউন্ডটি একটু এই যে ওদিকে চলে আসি। তো দেখেন ক্যাপকাটে ওয়াটারমার্কটি রয়েছে। তো আমি কী করছি, এখানে উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে উপরে একটা ক্লিক করার সাথে সাথে এগুলো মার্ক হয়ে যাবে। তো দেখছেন তারপর এখানে নিচের দিকে দেখেন ডিলিট নামে একটি অপশন, আমি কী করছি ডিলিটের উপরে একটা ক্লিক করে এই অপশনটি ডিলিট করে দিচ্ছি। তো দেখছেন, তো তারপর আমি কী করছি, আমার যে লেয়ারটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করার পরে দিয়ে হাত দিয়ে টেনে এদিকে আমি একটু লম্বা করে দিচ্ছি। আপনার ভিডিও যতটুকু লম্বা হয় ততটুকু আপনি এই ব্যাকগ্রাউন্ডটি লম্বা করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কতক্ষণ লম্বা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 16 সেকেন্ড লম্বা হয়েছে। তো আপনার ভিডিও যত মিনিট বা যত সেকেন্ড হয় ততক্ষণ লম্বা করে দিয়ে দিবেন আপনারা। তো আমি এখানে আমার ভিডিওটি 21 সেকেন্ড, তো 21 সেকেন্ড আমি লম্বা করে দিচ্ছি। এখান থেকে না হাত দিয়ে ধরলে টান দিলে আপনি লম্বা করতে পারবেন। তো দেখছেন আমি লম্বা করে দিচ্ছি। তো 22 সেকেন্ড হয়ে গেছে, আমি 21 সেকেন্ড আমার ভিডিওটি। তো আমি কী করছি, কেটে দিচ্ছি এগুলো। তো এখানে দেখছেন কেটে ফেলতে হলে আপনি এখানে স্প্লিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্প্লিটের উপরে ক্লিক করে দেবেন। তো স্প্লিটের উপরে ক্লিক করলাম, তারপরে এখন ডিলিট নামে অপশন দেখেন। তো ডিলিটের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখেন চলে গেছে। তো এখন কি করব, আমার একটি ভিডিও এখানে অ্যাড করব এই ব্যাকগ্রাউন্ডের উপরে। তো আমি যে ভিডিওটি অ্যাড করব, তো এখানে দেখছেন আপনারা নিচে দিয়ে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন যে ওভারলে নামে একটি অপশন, আপনি কী করবেন, এই যে ওভারলে দেখছেন ওই ওভারলের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ওভারলের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার কী হবে, আবার এখান চলে আসে এড ওভারলে নামে অপশন। তো আবার এড ওভারলেতে আমি আবার ক্লিক করে দিচ্ছি। তো এড ওভারলেতে ক্লিক করার সাথে সাথে আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এড ওভারলেতে ক্লিক করলাম। তো দেখছেন আমি যে ভিডিওটি এখানে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিব সেই ভিডিওটি এখান থেকে বাছাই করে নেব। তো এখানে দেখছেন ভিডিওস নামে অপশন, আমি কী করছি ভিডিওস এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন আমার ফোনে থাকা যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও চলে আসছে।
তো এই ভিডিওটি আমি দিব। তো এই ভিডিওর উপরে আমি ক্লিক করে দিলাম। তো তারপরে আবার নিচে দিয়ে দেখছেন অ্যাড নামে অপশন, অ্যাডের উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখি আমার ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড সমান আছে কিনা। তো দেখছেন আর ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে। তো আমি এখানে ভিডিওটি একটু কেটে দিচ্ছি, এতটুকু রাখবো। তো তো দেখেন আমি একটু কেটে দিচ্ছি, একটু কিছু কেটে ফেলে দিব। তো তার জন্য এখানে স্প্লিট নামে অপশন দেখছেন, স্প্লিটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখন ডিলিট নামে অপশন দেখছেন, ডিলিট আইকন, তো ডিলিট এটার উপরে ক্লিক করে দিচ্ছি, এগুলো কেটে দিছি। তো তারপরে দেখছেন আমার পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডটি দিচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডে আমার ভিডিওর সমান নয়। তো তার জন্য আমি কী করছি, এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার সাথে সাথে আবার হাত দিয়ে টেনে একটু লম্বা করে দিয়ে ভিডিওর সমান করে দেবো আমি। তো দেখছেন আমি ভিডিও সমান করে দিয়েছি। তো তারপর দেখছেন হয়ে গেছে। তো দিয়েছি আমি এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করছি, এই ভিডিও লেয়ারে ক্লিক করে দিচ্ছি। তো আমি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলাম। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর এখন দেখছেন যে একটি অপশন চলে আসছে, রিমুভ বিজি নামে অপশন। এতে এই দেখছেন আপনি মানুষের মতন একটা আইকন, রিমুভ বিজি নামে অপশন। তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি রিমুভ বিজি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে আরেকটি অপশন চলে আসছে, এখানে দেখছেন অটো রিমুভাল নামে একটি অপশন। আপনি কি অটো রিমুভাল এটার উপরে ক্লিক করে দিবেন। তো অটো রিমুভাল এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন আমার ভিডিওটি রিমুভ হতে শুরু হচ্ছে। তো রিমুভ হয়ে গেছে। তো সবগুলো পরিপূর্ণ রিমুভ হয় নাই। তো এখন দেখছেন যে আপনারা একটি ঘরের মধ্যে দেখছেন, একটি ঘরের মধ্যে দেখছেন যে একটি ঘর মার্ক হচ্ছে, তো সাদা মার্ক হচ্ছে। এই ঘরটি যখন সম্পূর্ণ মার্ক হয়ে যাবে, সাদা মার্ক হয়ে যাবে, তখন আমার সম্পূর্ণ ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো আপনি 1-2 মিনিট অপেক্ষা করবেন এখানে। তো দেখছেন এখন টিকমার্ক চলে আসছে এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখন আমি কি করছি, হয়ে গেছে দেখছেন। তো এখন যে ক্যারেক্টারটি রয়েছে, এই ক্যারেক্টারটি এখন হাত দিয়ে ধরিয়ে চাইলে আপনার এই মাথায় ওই পাশে বা যে কোনো এক জায়গায় সুন্দর করে বসিয়ে দিবেন। তো আপনার যেভাবে বসালে ভালো হয় এভাবে বসিয়ে দিবেন। তো আমি এইভাবে রেখে দিচ্ছি। তো আপনি আপনার ইচ্ছা মতো রেখে দিবেন। তো দেখেন হয়ে গেছে। তো এখন তো দেখেন রিমুভ হয়ে গেছে। তো এখন আমি কী করছি, এই যে এখন নিচে দিয়ে টিকমার্ক দেখছেন, নামে টিকমার্কের মতো অপশন। তো এই যে টিকমার্ক, তো এটার একটা ক্লিক করে দিচ্ছি আমি। তো টিকমার্কে ক্লিক করে দিলাম। তো হয়ে গেছে। তো এখন আমি কী করব, ভিডিওটি আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি একবার আপনাদের। এই যে আপনারা দেখছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি। তো এই ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিওটি শ্যুট করেছি। তো দেখছেন এভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলবেন। তো দেখছেন এখন আমি এই ভিডিওটি ডাউনলোড করব। তো ডাউনলোড করব কীভাবে, তো ডাউনলোড করতে হলে ভিডিওটি আমার গ্লাইডে এক্সপোর্ট করতে হলে ওই যে উপর দিকে লেখা দেখছেন যে ডাউনলোড মতন একটা আইকন। তো এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে। ওই দেখছেন আমার ভিডিওটি গ্লাইডতে ডাউনলোড হতে শুরু করছে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঘরটি সম্পূর্ণ ফুলফিল হওয়া পর্যন্ত। তো দেখছেন হয়ে গেছে। তো আমি কী করছি, উপরে ডান লেখা দেখছেন, তো ডানের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো আমি গ্লাইডতে দেখি ভিডিও গ্লাইডতে সেভ হয়েছে কিনা। তো গ্লাইডটি ওপেন করছি, এই যে দেখছেন ভিডিওটি চলে আসছে। এই যে দেখছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি। তো এই ব্যাকগ্রাউন্ডে আমি সাউন্ডটি কমিয়ে নিচ্ছি। তো দেখছেন আমার ভিডিওটি খুব সুন্দর এখানে সেভ হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনার যে কোনো পছন্দ মতো যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।